হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু বং ডেলিশ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ তোমাদের জন্য একটা খুবই ইজি আর টেস্টি রেসিপি নিয়ে এসেছি। বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। তো চলো দেখে নেওয়া যাক আজকে এই রেসিপির জন্য কি কি লাগছে আমাদের। প্রথমেই একটা মিডিয়াম সাইজ বেগুন নিয়ে সেটা বড় বড় টুকরো করে কেটে নেওয়া হয়েছে। নিয়ে নিয়েছি 4 পিস ইলিশ মাছ, লবণ হাফ টিস্পুন, হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন। ইলিশ মাছে লবণ আর হলুদ গুঁড়ো ভালো করে কোট করে নিয়ে 5-10 মিনিট রাখতে হবে। এবারে আমরা একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো 1/4 টিস্পুন, কাঁচা লঙ্কা বাটা স্বাদ মতো, জল 30 ml মতো। এবারে ভালো করে মিশিয়ে এই মশলাটা আমরা ঢাকনা দিয়ে ঢেকে সরিয়ে রাখবো। রান্না শুরু করার একদম ফার্স্টেই এই মশলাটা তৈরি করে রাখতে হবে। এবারে একটা কড়াইতে ঢেলে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো। হালকা ধোঁয়া ওঠা অবধি তেল ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে লো হিটে ইলিশ মাছ দিয়ে ভেজে নেব। 1-2 মিনিট দুটো সাইড হালকা করে ভেজে নিতে হবে। ইলিশ মাছগুলো হালকা ভাজা হবে, বেশি কড়া করে কিন্তু ইলিশ মাছ একদম ভাজবে না। দেখতেই পাচ্ছ রেসিপি কিন্তু ভীষণই ইজি, বেশি টাইম লাগবে না। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো, ভীষণ টেস্টি খেতে হয়। ইলিশ মাছ ভাজা হয়ে গেলে ইলিশ মাছের তেল হাফ হাতা আমরা তুলে রাখছি। পরে এটা রান্নায় দেব। এই মাছ ভাজার তেল রান্নায় দিলে ভীষণ ভালো টেস্ট আসে। কেটে রাখা বেগুনের টুকরোয় দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন, লবণ 1/4 টিস্পুন। হলুদ আর লবণ বেগুনে ভালো করে কোট করে নেব। আমাদের আরও একটু তেল লাগবে, তাই 2 টিস্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে বেগুন তেলে দিয়ে লো টু মিডিয়াম হিটে ভাজতে হবে। বেগুন গোল্ডেন কালার হওয়া অবধি ভাজতে হবে। দেখতেই পাচ্ছ বেগুন আমাদের গোল্ডেন কালার হয়েছে, তার মানে ভাজা হয়ে গেছে। এবার আমরা বেগুন তুলে নেব। ওই একই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে হাফ টিস্পুন। কালো জিরে দিয়ে লো হিটে কয়েকবার তেলে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমরা যে মিক্সচার প্রথমে বানিয়েছিলাম, এখন সেই মিক্সচার লো হিটে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর মশলার থেকে তেল ছাড়ছে। লো টু মিডিয়াম হিটে করে মশলা কষাতে হবে। আমাদের মশলা ভালো করে কষানো হয়ে গেছে, মশলার কাঁচা গন্ধ চলে গেছে আর দেখতে পাচ্ছ মশলার থেকে তেলও ছাড়ছে। মশলা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব জল 2 কাপ। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট লো হিটে রাখতে হবে। 2 মিনিট পর ঢাকনা খুলে আমরা ভেজে রাখা ইলিশ মাছ আর ভেজে রাখা বেগুন দিয়ে দেবো ঝোলে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 2টো। তোমরা ঝাল যে যেমন খাও সে অনুযায়ী দিও।
এবারে ৬-৭ মিনিট মিডিয়াম টু হাই হিটে ভালো করে ফুটিয়ে নিতে হবে। বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল কিন্তু পাতলা হয়, তাই খুব বেশি ঘন করবে না। ৬-৭ মিনিট পর দেখতে পাচ্ছি আমাদের বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। এবারে শেষে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ ভাজার তেল, যেটা আমরা প্রথমে তুলে রেখেছিলাম। ইলিশ মাছ ভাজার তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দেবো, আর তাহলেই আমাদের রান্না একদম কমপ্লিট। বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আজকে একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর হয়েছে দেখতে, আর গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। দেখতেই পেয়েছো রেসিপি কিন্তু একদমই ইজি। অবশ্যই বাড়িতে ট্রাই করে সবাইকে খাইও, সবার ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে নিচে লাইক বাটনটা ক্লিক করে আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেল বং ডেলিশে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এভরি ওয়েডনেসডে তোমাদের জন্য নতুন নতুন রান্নার রেসিপিস নিয়ে আসবো। আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করো, তাতে আমি নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর বং ডেলিশে ইনস্টাগ্রাম পেজের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওখানে গিয়ে আমাদের ফলো করতে পারো। সবাই খুব খুব ভালো থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। বাই বাই।